হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে জুলাই 2 তারিখ, আপনার ভাইয়ের বার্থডে। ভাবলাম ভালো মন্দ একটু কিছু রান্না করি, তা দেশি মুরগি রান্না করব। দেন এখন পেঁয়াজ বাটা দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন ভালো করে কষায় নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে আগে ভেজে নিলে ভালো লাগবে আর কি। পেঁয়াজটা বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, মাশাল্লাহ, মানে ভালোই লাগতেছে। বৃষ্টি বৃষ্টি ভাব, এদিকে আমি রান্না করতেছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, মানে কিছুক্ষণ আর কি ভেজে নিলাম। এরপর তেজপাতা দিলাম 2-3টা। এরপর বাটা মরিচ দিলাম, কেন বাটা মরিচটা দিয়ে রান্না করলে অনেক টেস্ট লাগে আমার কাছে। গুঁড়ো মরিচটার মানে টেস্ট আলাদা, আর বাটাটা মানে নিজে বেটে রান্না করা, ওটা একটা আলাদা টেস্ট। আদা রসুন পেস্ট দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার কতক্ষণ কষাই নিব একসাথে সবগুলো। আর একটু দিলাম, আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়েছে, এই জন্য এর মধ্যে ঠিক মতো ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিলাম, কারণ আলু দিব না, আলু ছাড়া ভুনা করব, এই জন্য আর কি আলু বাদ দিয়ে। অনেকে আলু পছন্দ করে, আমি করি না, মানে আলু ছাড়া একটু কষালে ভালো লাগে দেশি মুরগি। পরিমাণ মতো হলুদ দিলাম 2 চা চামচ, যতটুক লাগে আর কি, বেশি হয়ে গেলে আবার সমস্যা। কাশ্মীরি মরিচ দিলাম, আপনাদের কাছে না থাকলে আপনারা বাদ দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আমার কাছে ছিল তাই আমি দিছি, কারণ কাশ্মীরি মরিচটা দিলে একটু সুন্দর কালার আসে, এটার জন্য আর কি দিলাম। আর আমি একটু গোস রান্না করলে তখন একটু কাশ্মীরি মরিচটা দিলে একটু কালারটা সুন্দর একটা কালার আসে, এটার জন্য আর কি। এখন শুকনো শুকনো করে ভেজে নিছি, কারণ মশলাটা ভালো করে কষাই নিলে। এখন হালকা একটু গরম পানি দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষাবো আমি, আর একটু কষাবো আর কি। এটাকে শুকনো শুকনো করে ফেলবো। এই তো হয়ে গেছে, একদম তেল বের হয়ে আসছে কষাইতে কষাইতে। এখন বোঝা যাচ্ছে যে মশলাটা কষা হয়েছে, তেলটা বের হয়ে গেছে, তার মানে মশলাটা হয়ে গেছে, বুঝতে হবে আপনাদের। আর মুরগিটা ধুয়ে রেখেছিলাম, এখন মুরগিটা দিয়ে দিব। এটা অরিজিনাল দেশি মুরগি, আপনাদের ভাই আনছে, আর 2টা আনছিল 1000 টাকা দেওয়া। একদম দেশি মুরগি, সে মানে কক ফার্ম কোনোটাই খায় না, এরকম প্রবলেম। সে মানে গরু খাসি কোনোটাই খায় না, আর না খেলে তো আর কিছু করার নাই। সে যত মুরগি খায়, তাহলে মুরগি তার জন্য রান্না করতেছি। কোরবানি ঈদের সময় নিয়ে আসছিল, কারণ সে তো গরু খায় না, এটার জন্য আর কি। আমি কিছু করার নাই, সে যেটা খায় সেটাই দেওয়ার দরকার, এই জন্য আর কি। আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনছিলাম, ওয়াও কি সুন্দর পানি উঠছে, দেখছেন? অথচ আমি কিন্তু পানি দিইনি। আমার শাশুড়ির কাছ থেকে শুনছিলাম যে ও যখন মানে ওর যেদিন জন্ম হয়েছে অনেক বৃষ্টি ছিল, এই জন্য আজকে ওর তো বার্থডের দিন, আজকেও বৃষ্টি হচ্ছে। আমার শাশুড়ি বলছিল যে ও যখন হয়েছিল তখন। আর পাশে পোলাও রান্না করতেছি, সাথে আরেক চুলার মধ্যে পোলাওটা দিয়ে দিছি, কেন ওটা হয়ে যাক, একসাথে হয়ে যাবে তাহলে। ওদিক দিয়ে আমি গোশটা কষাই নিতেছি। দেখেন একটু পানির মধ্যেই আমি কষাই নিছি, আমি কিন্তু বাড়তি আর কোনো পানি দিইনি। গোশে যে পানিটা বের হয়েছে ওই পানিটাতেই আমি কষাই নিছি। খালি এখন আমি ঝোলে পানি দেবো, কারণ আমি অল্প একটু পানি দিই, এটার মধ্যেই কষাই নেই, বাড়তি কোনো মানে মুরগির মধ্যে পানি দিই না। কেন, যতটুকু পানি ওঠে গোশের মধ্যে ওটার থেকে আমি কষাই নেই আর কি। হয়ে গেলে এখন মানে গরম পানি করে রেখেছিলাম, এখন পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দেবো, বেশি একটা দিব না, কারণ যেহেতু আমি কষা কষা রাখবো, কেন অত ঝোল ঝোল করবো না আমি, একটু মাখা মাখা থাকবে আর কি। আর মাখা মাখাটা মানে আলু ছাড়া একটু কষা কষা, ওটা একটা আলাদা একটা মানে টেস্ট লাগে আর কি। আর যেহেতু বাটা মশলা সব দিছি, গুঁড়ো মশলাটা ইউজ করি নাই, যে তো মরিচটা দিছি বাটা, আবার আদা রসুনও আজকে তাজা তাজা বেটে দিছি, আগে বাসিটা দিয়ে নেই। আমি ভাবলাম আজকে সব তাজা তাজা একটু বেটে নেব।
শুধু ইয়েটা দিছি, হলুদেরটা দিছি ফাঁকি। আর মরিচ, বাটা মরিচ দিয়ে রান্না করলে তো উফ, একটা টেস্টে আসে আলাদা। না, কালারটা কত সুন্দর আসছে, মানে কাশ্মীরি মরিচটা দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসছে আর কি। আর দিছি বাটা মরিচ এটার জন্য আর কি। এখন জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। হালকা একটু তেলে নিয়েছিলাম, ব্লেন্ডার করে নিয়েছিলাম, এই জন্য লাস্টের দিকে জিরাটা দিয়ে দিলাম। কেন এখন যেহেতু ঝোলের পানি দিচ্ছি। এরপরে গরম মশলাটাও এখন দিয়ে দিব গুঁড়া। লাস্টের দিকে দিলে হয় কি ফ্লেভারটা আসে। গরম মশলা দিচ্ছি পরিমাণ মতো, বেশি দিলে আবার সমস্যা, এই জন্য পরিমাণ মতো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো মিশে গেছে, ভালো করে মিশিয়ে নিছি। আর একটু দিলাম, দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো কত সুন্দর কালারটা আসছে, দেখলেই খেতে ইচ্ছা করে। অনেক সুন্দর কালার আসছে। এখন একটু ঢেকে দিব কতক্ষণ। এই তো ফাইনাল লুক, ওয়াও কত। ওকে বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।